আচ্ছা, আজ আপনাদের শেখাবো ডবল প্লেটওয়ালা বা ব্যাগি প্যান্ট কিভাবে খুব সহজে নিয়মে কাটিং করা যায়। আপনাদের আজকে খুব সহজভাবে ব্যাগি প্যান্ট বা ডবল প্লেটওয়ালা প্যান্ট কাটিং শেখাবো। তো প্রথমে আমরা লেন্থের মাপ নেব। লেন্থের মাপ আছে 35 বা লম্বা আছে 35 থেকে 1 ইঞ্চি মাইনাস করব, মাইনাস বেল্টের জন্য। এই বেল্টের মাপ আছে 1.5 ইঞ্চি। এই 1.5 ইঞ্চির জন্য 1 ইঞ্চি মাইনাস করব, হাফ ইঞ্চি সেলাই চলে যাবে, বেল্টের মাপ 1 ইঞ্চি দাঁড়াবে। তো লেন্থ আমরা কাটবো 34 ইঞ্চি। এটা 35 ইঞ্চি লেন্থ বা লম্বা 35 ইঞ্চি। এখান থেকে এক্সট্রা মোহরি বা বাটন রাউন্ডের জন্য এক্সট্রা 2.5 ইঞ্চি নিচ্ছি, এটা মোড়ানোর জন্য, পায়ের নিচে ফোল্ড মোড়ানোর জন্য। এখান থেকে আমরা লেন্থ নেব 34 ইঞ্চি বা 34 ইঞ্চি। তো এইভাবে আমরা 34-এ দাগ কেটে নেব। বেল্টের জন্য 1 ইঞ্চি মাইনাস করে 35 থেকে 1 ইঞ্চি মাইনাস করে 34, কারণ ওটা পরে বেল্টে সমান হয়ে যাবে, 1 ইঞ্চি যোগ হয়ে যাবে। তারপরে আছে হাই বা হিপের মাপ। হিপের মাপ আছে 26 ইঞ্চি। 26 ইঞ্চির হাফ 13 ইঞ্চি। 13 ইঞ্চি বেল্টের জন্য 3 ইঞ্চি মাইনাস হবে। পিছনে এবং সামনে যে 1.5 ইঞ্চি বেল্ট যোগ হবে, এর জন্য আমরা সব সময় 3 ইঞ্চি মাইনাস করে হাই বা হিপ লাইন কাটব। বেল্ট যদি হয় 1 ইঞ্চি 2 সুত, আমরা তাহলে 2.5 ইঞ্চি মাইনাস করে হাই লাইন কাটব। তো হাই লাইন 26 আছে, 26-এর হাফ 13 ইঞ্চি। 13 ইঞ্চি বেল্টের জন্য 3 ইঞ্চি মাইনাস করে আমরা 10 ইঞ্চিতে দাগ কেটে নিচ্ছি। 10 ইঞ্চিতে দাগ কেটে নিলাম। এখান থেকে 2 ইঞ্চি 2 সুতে দাগ কেটে নিচ্ছি। এখান থেকে নি রাউন্ড, এটা লেন্থের যা মাপ আছে সে মাপের অনুযায়ী হবে। এটা লেন্থের মাপ 34 ইঞ্চি আছে, 34 ইঞ্চি কেটেছিলাম, মানে মাপ নিয়েছি। 34-এর হাফ 17, 34 প্লাস 2 ইঞ্চি যোগ হবে, তাহলে 17 আর 2 হচ্ছে 19 ইঞ্চিতে আমরা নি রাউন্ড বা হাঁটুর মাপ দাগ দেব। এভাবে আমরা হাঁটুর মাপে দাগ দিয়ে নিলাম। স্কেল দিয়ে সোজাসুজি দাগ কেটে নিচ্ছি, কেটে নিলাম। এবারে আমরা আপনাদের থাইয়ের হিসাবটা শেখাবো। থাইয়ের মাপ আছে 24-এর থেকে প্লাস 1 ইঞ্চি যোগ হবে উপরিভাগের জন্য। তো ওখানে 1 ইঞ্চি যোগ করলে 25 ইঞ্চি। 25-এর হাফ 12.5 ইঞ্চি। 12.5 ইঞ্চিতে আমরা দাগ কেটে নিলাম। এবার এখানে অরিজিনাল থাইয়ের মাপ হবে। থাইয়ের মাপ আছে 24 ইঞ্চি। 24 থেকে আবার 1 ইঞ্চি এখানে মাইনাস হবে, তাহলে 23 ইঞ্চি। 23 ইঞ্চিতে আমরা দাগ কাটবো এখানে। তার আগে এটা আমরা 12.5-তে দাগ দিয়েছিলাম,
25-এর হাফ 12.5, 12.5-তে দাগ দিয়েছিলাম। এই 12.5 মিডিল করে নিচ্ছি। এই মিডিল পয়েন্ট করে নিয়ে আমরা এখান থেকে কোর সোজা করে সমান করে এইটা মিডিল পয়েন্টে দাগ কেটে নিচ্ছি। এখানেও মোহরিতেও সে মিডিল করে নিচ্ছি, নি রাউন্ডেও মিডিল করে নিচ্ছি, যাতে কোনো দিকে টালটুল না হয়। এর জন্য মিডিল পয়েন্ট থেকে আমরা কাপড়টা সঠিক নিয়মে কাটব। তো এইভাবে আমরা স্কেল দিয়ে দাগ কেটে নিলাম। এবার আমরা থাইয়ের মাপ কাটব। থাই 24 ইঞ্চি, 24 থেকে এখানে 1 ইঞ্চি মাইনাস হবে 23 ইঞ্চি। 23-এর হাফ 11.5, 11.5 এইভাবে আমরা মিডিল করে নেব। মিডিল করে নিয়ে এইভাবে ফিতেটাকে দুটো ভাঁজ করে নিয়ে, যাদের মানে ফিতে বুঝতে অসুবিধা হয় এইভাবে দাগ কেটে নেবেন। 11.5-তে দাগ দিয়ে নিলাম। এবার নি রাউন্ড এখানকার হিসাব পুরো আলাদা। ব্যাগি প্যান্টের জন্য এখানে থাই থেকে 2.5 ইঞ্চি মাইনাস হবে। তো এখানে থাইয়ের মাপ আছে 24 প্লাস 1 ইঞ্চি, 25 ইঞ্চি। এই 25 ইঞ্চি থেকে আপনার 2.5 ইঞ্চি মাইনাস হবে। 2.5 ইঞ্চি মাইনাস হলে 22.5। এখানে 22.5-এর হাফ 11 ইঞ্চি, 11 ইঞ্চির এটা মিডল করে এইভাবে দাগ কেটে নেবেন। তারপরে এখানে বাটাম রাউন্ড আছে 18 ইঞ্চি, পায়ের মোহরি 18 ইঞ্চি। এই 18 ইঞ্চির হাফ 9-এর মিডল করে আমরা এইভাবে দাগ কেটে নেব। কেটে নেওয়ার পরে এই রাউন্ড স্কেল দিয়ে আমরা দাগ কেটে নেব। স্কেলটা সরে যাওয়ার জন্য ধরতে একটু সমস্যা হলো। তো স্কেলটাকে আমরা সঠিকভাবে ধরে এইভাবে দাগ কেটে নেব। তারপরে আবার এখান থেকে এই সাইডটাকেও এইভাবে রাউন্ড স্কেল দিয়ে শেপ দিয়ে নিলাম। তারপরে এখানে ফ্লাইয়ের জন্য 1.5 ইঞ্চি দাগ দিয়ে নিচ্ছি। ফ্লাইয়ের জন্য 1.5 ইঞ্চি দাগ দিয়ে নিলাম। এভাবে দাগ দিয়ে নিলাম। এখান থেকে এটা শেপ করে নিলাম। এবার আমরা কোমর বা ওয়েস্ট আছে 34, কোমর 34 ইঞ্চি। 34কে 4 দিয়ে ভাগ করলে 8 ইঞ্চি। ওয়েস্ট 34কে ডিভাইড করলে 4 দিয়ে ডিভাইড করলে 8 ইঞ্চি। 8 ইঞ্চিতে দাগ কেটে নিলাম। এখান থেকে আবার 1 ইঞ্চি সেলাইয়ের জন্য হাফ ইঞ্চি চলে যাবে, এর জন্য 1 ইঞ্চি নিলাম। এবার প্লেটের জন্য 2 ইঞ্চি এক্সট্রা নিলাম। তারপরে এই হিপ স্কেল দিয়ে এইভাবে শেপ দিয়ে নেবেন। শেপ না দিলে প্যান্টের শেপ বা পকেট ফেড়ে যাবে। শেপটাই সব থেকে ভালো, শেপটা অবশ্যই দেবেন। আর এটা স্কেলে এটা হাফ ইঞ্চি ডাউন দিয়ে নেবেন, যাদের মেয়াদ বেশি আছে। আর যাদের মেয়াদ বা ভুঁড়ি কম আছে তাদের দরকার নেই। তারপরে আমরা কাপড়টা কেটে নেব। কাপড়টা এইভাবে আমরা সঠিকভাবে কেটে নেব। তো বন্ধুরা, অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং লাইক করবেন। ভিডিওটা ভালো লাগলে কমেন্টস করে জানাবেন। তো এইভাবে সামনের ফ্রন্ট পার্ট কাটিং হয়ে গেল। এবার এই কাপড়টাকে উল্টানোর কোনো প্রয়োজন নেই, এইভাবে কাটিং করবেন। এভাবে কাপড়টাকে আবার একটা পার্ট সরিয়ে নিয়ে সামনের পার্ট একটা পার্ট এভাবে বসিয়ে নেবেন।
বসিয়ে নিয়ে ব্যাক পার্ট পিছনের পার্ট কাটিং করবেন। তো এখানে আমরা দাগ কাটবো ব্যাক সাইডের জন্য। একটু ক্রস করে লাইনটা বাঁকা করে দাগ কেটে নেবেন। এইভাবে লাইনে হালকা হালকা করে বাঁকা করে দাগটা কাটবেন। এটা সোজাসুজি হবে। এবার এখান থেকে 1 ইঞ্চি 200 পরিমাণ দাগ কেটে নিলাম ব্যাক সাইডের জন্য। এখান থেকে 1.25 ইঞ্চি দাগ কেটে নিলাম। 1.25 ইঞ্চি দাগ কেটে নিলাম। এখান থেকে 2.5 ইঞ্চি দাগ কেটে নিলাম। এইভাবে আমরা এবার এইভাবে স্কেল দিয়ে সুন্দর করে দাগটা কেটে নিচ্ছি। এবার ব্যাক পার্টে ফ্লাই পট্টির ওপরে 1 ইঞ্চি 200 পরিমাণ উপরে দাগ টেনে নেবেন। এখান থেকে 1 ইঞ্চি 200 পরিমাণ দাগ কেটে নিলাম। এই সোজাসুজি এইভাবে দাগটা কেটে নেবেন। কেটে নেওয়ার পরে কোমরের মাপ আমরা নেব। কোমরের মাপ আছে 34। 34-এর 4 দিয়ে ডিভাইড করলে 8 ইঞ্চি প্লাস 1 ইঞ্চি এটা টেকিনের জন্য। এখান থেকে 2.5 ইঞ্চি এক্সট্রা। এটা মোটা সোটা হলে এটা বাড়তি কাপড় রাখা যায়, মোটা সোটা হলে ছাড়ানোর জন্য। তারপরে এটা এক্সট্রা কাপড়, এটা বাড়তি কাপড় আছে, এগুলোকে কেটে নিচ্ছি সুন্দরভাবে। কেটে নেওয়ার পরে আমরা পাছার যে শেপ, সেই শেপটা কিভাবে দিতে হয় দেখাবো আপনাদের। পাছার শেপ আপনারা সকলেই বুঝতে না পারার কারণে অনেকটা সমস্যা হয়। পাছার মাপে এরকম একটা দাগ আড়াভাবে কেটে নিলাম। কেটে নেওয়ার পরে এখান থেকে সামনের পার্ট হাফ ইঞ্চি সেলাই চলে যাবে। এবার সিটের মাপ বা পাছার মাপ যেটা কাস্টমার অনুযায়ী পাবে। আমি সিটের মাপ পেয়েছি 38 ইঞ্চি কাস্টমার অনুযায়ী। তো এখান থেকে এইভাবে আমরা সেলাই মার্জিন বাদ দিয়ে ধরে নেব। তো সেলাই মার্জিন বাদ দিয়ে ফ্রন্ট পার্ট এখান থেকে এইভাবে যে মাপটা আসছে সেভাবে ধরে নিয়ে আমরা 38-এর হাফ 19-এ দাগ দিয়ে নেব। 19 থেকে এইভাবে 19কে এভাবে ধরে এভাবে দাগ দিয়ে নেব। নেওয়ার পরে এখান থেকে আঙুল দিয়ে চেপে এখানে ব্যাক সাইডে দাগ দিয়ে নেব স্কেল দিয়ে। তারপরে এইভাবে আমরা দাগ দিয়ে নিলাম। এটা সিটের মাপ থেকে এইভাবে দাগ দিয়ে নিলাম। তারপরে স্কেলটার নাম হচ্ছে স্কার্ফ দিয়ে এইভাবে আমরা ব্যাক সাইড শেপ দিয়ে নেব। এটা নতুন যাদের হাত তাদের অসুবিধা হয় এই শেপটা দিতে, এই জন্য স্কার্ফ দিয়ে শেপ দেওয়া সব থেকে বেটার। স্কার্ফ দিয়ে শেপ দিয়ে নেবেন। যাদের স্কার্ফ নেই তারা অবশ্যই বাজার থেকে কিনে নেবেন, অল্প দামে পেয়ে যাবেন। তো এইভাবে শেপ দিয়ে নেবেন স্কার্ফ দিয়ে। তারপরে আমরা এবার আপনাদেরকে কাটিং করে দেখাবো। কাটিং করছি। তো বন্ধুরা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।
সাবস্ক্রাইব এবং একটি লাইক করবেন। তবে আপনাদের একটা সাবস্ক্রাইব ও লাইকের মাধ্যমে আমাদের ভিডিও বানাতে উৎসাহ বাড়িয়ে দেয় বা ভিডিও বানাতে আমাদের সুবিধা হয়। তো প্যান্টের কাটিং ব্যাক সাইড আমরা এভাবে কেটে নিচ্ছি। বাড়তি কাপড় রাখলাম, ওটা ভবিষ্যতে যদি প্যান্টটা মোটা সোটা করে ছাড়ানোর চেষ্টা করে সেটা ছাড়ানো যাবে। এবার এখান থেকে হায়াত ছিল বা আছে 26 ইঞ্চি। 26 ইঞ্চি আমরা দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে, এইভাবে মাপ করে নেব। এখান থেকে ফ্রন্ট পার্ট আসলো 10 ইঞ্চি, এবার ব্যাক পার্টে আসবে এইভাবে সেলাই মার্জিন বাদ দিয়ে, এখান থেকে এইভাবে সেলাই মার্জিন বাদ দিয়ে আবার ফিতেটা ঘুরিয়ে নিলাম। এখান থেকে আসছে 24 ইঞ্চি। 24 ইঞ্চি আর প্লাস 2 ইঞ্চি সামনের পার্ট এবং পেছনের পার্ট 1 ইঞ্চি 1 ইঞ্চিকে 2 ইঞ্চি বাড়বে, টোটাল 26 ইঞ্চি। 26 ইঞ্চি হয়ে গেল। এবার আমাদের বেল্ট কাটার পালা। প্যান্টের বেল্ট, এই বেল্ট আমরা কাটছি। তো মাথাটা শেপ করে নিলাম। এখান থেকে এটা এক্সট্রা 2.5 ইঞ্চি, আড়াই ইঞ্চি এখান থেকে নিলাম। তারপরে এখান থেকে কোমরের মাপ ছিল 34 ইঞ্চি, 34-এর হাফ 17 ইঞ্চি। এই 17 ইঞ্চিতে আমরা এইভাবে একটা ছোট্ট খোটকা কেটে নিলাম। এখান থেকে আবার 2.5 ইঞ্চি এক্সট্রা নিলাম পিছনে ব্যাক সাইডে। এটা বাড়তি এক্সট্রা যেটা নিয়েছিলাম কাপড় কাটার সময়, এটা 2.5 ইঞ্চি এক্সট্রা নিলাম। এবার এইভাবে ডবল ভাঁজ করে স্টেপ বাই স্টেপ কাপড় বেলটাকে নিয়ে নেবেন। তারপরে সেম 2.5 ইঞ্চির ওপরে আবার খুটকা কেটে দিচ্ছি। তারপরে আবার এটা তারপরে এবার 17 ইঞ্চিতে আবার স্টেপ বাই স্টেপ খুটকার ওপরে খুটকা কেটে নিলাম। এখান থেকে এবার 2.5 ইঞ্চি এটা বাদ দিয়ে এখান থেকে 17 ইঞ্চি কোমরের মাপ যেটা থাকবে অরিজিনাল, সেই 17 ইঞ্চি নিলাম। এখান থেকে হুকের জন্য 3 ইঞ্চি নেব, হুক লাগানোর জন্য 3 ইঞ্চি। এবার হুকটাকে ঢাকানোর জন্য বেল্ট নেব 5.5 বা 5 ইঞ্চি, 5.5 ইঞ্চি নিলাম। যেটা ইচ্ছা আপনারা সেটা নেবেন। তারপরে এই মাথাটাকে একটু শেপ দিয়ে নেবেন, এইভাবে শেপ দিয়ে কেটে নেবেন। তারপরে এখান থেকে মিডল করে এটাকে কেটে নেবেন। আমাদের কাটার কাজ শেষ। তো থ্যাংক ইউ এভরিবডি।